বহরমপুরের ছবি আপনাদের দেখাবো। গতকালকের পর ফের আজও অধীর চৌধুরীর মিছিলে একেবারে তুলকালাম পরিস্থিতি। মনোনয়ন থেকে প্রচার পর 3 দিন বিক্ষোভ তৃণমূল কংগ্রেসে। গতকালকের পর আজ ফের একবার বিক্ষোভের মুখে পড়তে হলো বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে। প্রচারের সময় অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। হাতি চলে বাজার তো কুত্তা বুকে হাজার, কুকুরে ঘেউ ঘেউছেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই দাদা। আমরা মানুষের যাবো, ভোট চাইবো, বক্তব্য রাখবো, ভোট করাবো। দাদা, এই 8 নম্বর ওয়ার্ড সভাপতির বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল ভোটারদেরকে ভয় দেখানো। সেই 8 নম্বর ওয়ার্ডে আজকে আপনি এলেন, রেসপন্স কি পেলেন? খুব ভালো রেসপন্স পেলাম। মানুষকে আতঙ্কিত করে রেখেছিল মিউনিসিপালিটি ভোটে। এবারে এসব হবে না, এগুলো হতে দেবো না। হবে না মানে হতে দিব না। তাদের ইচ্ছা থাকতে পারে, তাদের ইচ্ছা পূরণ হতে আমরা দেবো না। দেবো না তো দেবো না। ভোট হবে তো হবে, নির্বিঘ্নে নির্ভয়ে অবাধ নির্বাচন করিয়ে ছাড়বো। বহরমপুরবাসী যেন ভরসা রাখে এবং আগামী দিনেও এই শহরকে সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত করবার জন্য যা যা করণীয় সব করবো তো করবো। এই কোভিডে বহরমপুরের মানুষকে ছেড়ে দিয়ে বৌদিকে নিয়ে দিল্লিতে থেকে গেল, যে বিপদে আপদে মানুষের পাশে থাকলো না, কবে ঘি খেয়েছেন সেই হাত এখনো চাটছে, সেই মানুষটাকে শুধু টিভিতে দেখা যায়, বহরমপুরের মাটিতে দেখা যায় না। সেই মানুষটাকে নিয়ে আমরা হামলা করব কেন? তাকে নিয়ে আমরা কেন চিন্তা করব? মানুষ আমাদের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আছে। মুর্শিদাবাদ আগে কি ছিল? আগে সব থেকে পিছিয়ে পড়া জেলা ছিল, এখন কয়েকটা এগিয়ে পড়া জেলার মধ্যে মুর্শিদাবাদ। সুতরাং সেই মুর্শিদাবাদের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।